শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা সাগরদিঘি স্টেশনে আজকে একটা বিশেষ কারণে এসেছি, দেখাচ্ছি সেই বিশেষ কারণটা কি। অ্যাকচুয়ালি যে সাগরদিঘি তো এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যে অনেক কিছুই এখানে পাওয়া যায়। যাই হোক, আমরা সাগরদিঘি 80-র দশক 70-র দশকে যে ছিল, তখন 2000 সালের পর থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। অন্তত গণদেবতা ট্রেন ঢুকার পরে তারপরে কবিগুরু তারপরে অনেক মেমু, ইলেকট্রিফিকেশান, ডবল লাইন ইত্যাদি হয়েছে। তো আজকে একটা বিশেষ কারণে এখানে আসা, যে একটা নতুনত্ব কিন্তু আছেই, সেই জায়গাটায় আমরা দেখাচ্ছি। যে সামনে দেখতে পাচ্ছেন, হয়তো উল্টো দেখা যাবে, সাগরদিঘি স্টেশন। এটা সিঁড়ি 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে এই আজকে যে একটা নতুন স্টল খুলেছে গভর্নমেন্টের, যে স্টলগুলো বলে, সেই স্টল কিন্তু এখানে পার্মানেন্টলি হয়েছে। তো যাই হোক, আমরা সেই জায়গাটায় এসেছি। তো এই স্টলে দেখুন, যে স্টলটা হয়েছে ইস্টার্ন রেল থেকে এটা করা হয়েছে। যাই হোক, ইস্টার্ন রেল থেকে আজকে উদ্বোধন করা হয়েছে। স্টেশন মাস্টার কাছে জানতে পারলাম যে আচ্ছা, অ্যাকচুয়ালি কি রেল তো কোনো ইনফরমেশনই দেয় না। এডিআরএম কদিন আগে এখানে ভিজিট করে গেছেন। আমরা হাওড়ায় গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসছি, কিন্তু রেল কোনো রকম কিন্তু ইনফরমেশন দিচ্ছে না সাধারণ পাবলিককে, বা আমাদের নাগরিক কমিটি, যেখানে আমাদের কমিটি আছে সেখানে কিন্তু কোনো রকম ইনফরমেশন দিচ্ছে না। কদিন থেকে দেখলাম যে একটি নতুন স্টল এখানে তৈরি হচ্ছে, সেইটা আজকে উদ্বোধন হচ্ছে। গভর্নমেন্টের এটা আমি একটুখানি দেখাই। বলছি যে স্টলটা কার নামে হয়েছে একটু বলবো? ঠিক, এটা ভিতরে আছে? হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আমরা আজকে উপস্থিত হতে পেরেছি, খুব ভালো লাগছে। যে সাগরদিঘি পাবলিক হয়ে আমরা যদি কিছু দেখাতে পারি। হ্যাঁ, বলছি যে এটা আপনি আজকে উদ্বোধন করলেন, এটা মানে রেল থেকে আপনি পেয়েছেন। কী নাম আপনার? আমার নাম ইয়াসিন। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানে পোপাড়া গ্রামে। প্রপাড়া? তাহলে মানে লোকাল ছেলে? লোকাল। আচ্ছা, টেন্ডারের মধ্যেই হয়েছিল? টেন্ডারের মধ্যে। আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন? হ্যাঁ। খুব ভালো লাগছে যে আজকে পার্মানেন্টলি এখানে আমাদের যেসব চায়ের দোকান ছিল আগে এখানে, সেগুলো তো ভাঙা পড়ে গেছে। সেখানে এই জায়গাটা যে একটা পার্মানেন্ট হয়েছে, যে আজিমগঞ্জ বা যে কোনো রামপুরহাট যে কোনো জায়গায় যেটা আছে, নলহাটিতে বোধহয় নেই, আগে একটা ছিল। তো আমাদের খুব ভালো লাগছে যে তো আজকে এটা পেয়ে উদ্বোধন হয়ে কেমন লাগছে? খুব খুশি। কে উদ্বোধন করলো? উদ্বোধন করলো আমাদের যে এই স্টলের কন্ট্রাক্টর আছে, হ্যাঁ, ওনার ওয়াইফ। আপনার ওয়াইফ মানে স্টেশন মাস্টার, বা এনারা এসেছিলেন? ছিল। হ্যাঁ, এরা ছিল। আপনাদের কিছু ফটো মটো নেই? মানে তোলেননি আপনারা? সব যারা হোক একটু ফটোগুলো আমরা চাই। হ্যাঁ, যাই হোক, কিছু আমাদের উদ্বোধনের public- টাইমের এটা। হ্যাঁ, উদ্বোধন উদ্বোধনের সময় যে ফিতা মিতা কাটে, সেটা ঠিক আছে, দেবেন। তো যাই হোক, এইগুলো কি কন্ট্রাক্ট বেসিস মানে কত দিনের জন্য হয়েছে, না মানে লাইফ টাইম? না, এগুলো 5 বছর ছাড়া টেন্ডার। আপনাদের? হ্যাঁ, 5 বছর। আপনার নামে 5 বছর, তাই তো? নামটা আরেকবার বলবেন। সে কি আছে? পড়াশোনা কতদূর করেছেন? পড়াশোনা 5 ক্লাস 5 পর্যন্ত। বাহ। আর চাষবাস করতেন আগে? বিভিন্ন কাজে থাকতাম। বিভিন্ন কাজে? আচ্ছা আচ্ছা, বাইরে টাইরেও গিয়েছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, তো খুব ভালো। আমরা ধন্যবাদ জানাচ্ছি সাগরদিঘি আমাদের কমিটি থেকে, মানে বাজার কমিটি, কমিটি, থানা কমিটি, সমস্ত কমিটিকে কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি, বা রেলের প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছি। ভালো পরিষেবা দিন, প্রত্যেকে যেন ভালো পরিষেবা পায়, মানে হাতে গোড়ায় পাবে, এইটুকু কিন্তু এইটা আপনারা দেখবেন, যে মানুষের সহযোগিতা বা রেলের টাইম বা কখন আসছে, এগুলো ইনফরমেশনগুলো কিন্তু আপনারা রাখবেন। বা কোনো নতুন ট্রেন, হ্যাঁ,
আসছে কি না, বা যেমন ধরুন ভোরের যে ট্রেনটা আসে, ভোরে যে নলহাটি থেকে যে ট্রেনটা আসে যেটা বন্ধ ছিল, সেই ট্রেনটা এখন আজিমগঞ্জে, এখানে আমাদের 6টা 10-এ টাইম, সেটা আজিমগঞ্জে পৌঁছাচ্ছে 7টার মধ্যে। আবার 7টা 20 থেকে ছেড়ে কিন্তু ওইটা মুর্শিদাবাদ হয়ে কাশিমবাজার চলে যাচ্ছে। ওই ট্রেনটায় গিয়ে কিন্তু আমরা ধনধান্য এক্সপ্রেসটা পাচ্ছি, ঠিক আছে, মুর্শিদাবাদ স্টেশন থেকে বা কাশিমবাজার থেকে। মুর্শিদাবাদ স্টেশনে 7টা 59, মানে প্রায় 8টার সময় ট্রেনটা। তো এটা আমরা এই কমিউনিকেশনটা পাচ্ছি। আবার ধরুন রাত্রিবেলায় বা অন্য ট্রেন ধরেও আমরা কিন্তু কলকাতায় যেতে পারছি, বা মেমু ধরেও কলকাতা যেতে পারছি। যে আরেকটা ট্রেন আছে যেটা আমরা ফিরতে পারছি, যেমন কৃষ্ণনগর থেকে যে ট্রেনটা আসছে, কৃষ্ণনগরে 7:30টায় ছাড়ে, তেমনি সেই ট্রেনটা 9টা 55-তে পৌঁছাচ্ছে হচ্ছে আজিমগঞ্জ, 9টা 55-এ পৌঁছাচ্ছে, বুঝলেন? ওই মানে ওই ট্রেনটাই, যে ট্রেনটা ওই বগি হয়ে যায়, ওটা 4টের সময় ছাড়ে, আমাদের 4টে 5-এ আজিমগঞ্জে ছাড়ে বিকেল। ওটা 7:30টা থেকে আবার ঘুরে আসছে 9টা 55। আজিমগঞ্জে ওটা ছাড়ে হচ্ছে আপনার 10টা 25-এ, আমার সাগরদিঘিতে 10টা 55, নলহাটিতে 11টা 25 কি 35 এরকম টাইম আছে, বুঝলেন? তো এই যে কমিউনিকেশন, বীরভূম, আমাদের মুর্শিদাবাদ, হ্যাঁ, আর ওইদিকে নদিয়ার সঙ্গে 3টে জেলার সঙ্গে কিন্তু একটা ভালো কমিউনিকেশন হয়ে গেল, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, 3টে আমি জানিয়ে দিয়েছি, আমি সবকে জানিয়ে দিয়েছি। আমাদের এসব আমাদের কাজ চাই, আমাদের কিন্তু সমালোচনার কোনো কাজ নেই। হ্যাঁ, সবাইকে বলেছি যে শেয়ার করতে, মানুষ যেন জানুক। মানে আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সকাল 6টায় যদি এখন বেরোই, এখন মেনলি হচ্ছে ওই ধনধান্য এক্সপ্রেসটা রোজ দিন চলে না তো, হ্যাঁ, ওটা শনি রবি আর শনি রবি। হ্যাঁ, কোনটা কোনটা সকাল বিকেল বলে দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। তো সেই যাই হোক, আমরা 3 দিন যেতে পারছি, 3 দিন আসতে পারছি ওইটাই ধনধান্য এক্সপ্রেসটাই। তো এই সবগুলো কিন্তু আপনারা একটা নিজের এখানে একটা চার্ট বানিয়ে নেবেন, ঠিক আছে, প্রিন্টিং করে চার্ট বানিয়ে নেবেন, যে মানুষের জন্য সুবিধা হয়। তাহলে আপনাদের চার্টটা দেখবেন, এখানে দেখতে আসবে, আপনার কাছে 2টো বিস্কুট কিনবে, হ্যাঁ, বা একটা চা খাবে। এইটা পরিষেবার দায়িত্ব কিন্তু নিতেই হবে, হ্যাঁ, এটা কিন্তু একটা দায়িত্ব থাকবে, এটা আমাদের, ঠিক আছে। আমার নাম পরিতোষ বন্দ্যোপাধ্যায়, আমি নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আমাদের এমনি ব্যবসায়িক সমিতি আছে, তারও আমরা ওর মধ্যে আছি। আমরা অনেক কমিটি আছে, থানা কমিটি আছে, বিভিন্ন ধরনের। চা খাচ্ছি, ধরুন ওদেরকে দেখি কি বলছে। হ্যাঁ, কই কে কি বলছিল আমাদেরকে নিয়ে হয়? হ্যাঁ হ্যাঁ, বলছি যে কেমন লাগছে আজকে এই যে একটা শুভ দিনে এই যে উদ্বোধন হয়েছে, কেমন লাগছে? খুবই ভালো, মানে ট্রেনের বিভিন্ন প্যাসেঞ্জার আসবে। কি নাম আপনার? আমার আবুল কাসেম। কোথায় বাড়ি? সাউথ দিকে, ওপাড়া বাড়ি। আচ্ছা, ওপাড়ের লোক, খুবই ভালো। আচ্ছা, নিজেদের লোক, মানে এটা হয়েছে, আমাদের লোকাল ছেলে পেয়েছে, তো খুব আমাদের ভীষণই আনন্দ। ভালো, কিন্তু এরা ইনফরমেশনটা আমরা পেলাম না, আমরাও সবাই আসতাম, ইনফরমেশনটা যদি একটু জানাতো না, স্টেশন মাস্টারেরও জানানো উচিত ছিল আজকে আমাদের। হ্যাঁ, যাই হোক, কমিউনিকেশন জানি না, খুব মুশকিল হচ্ছে এই স্টেশন, মানে এটা আজকে আমি কথা বলবো, এই যে এই রাস্তাটা করে দেয়নি, অবশ্য ড্রেনের জন্য এটা পিছিয়ে গেল, করে দেবে মনে হচ্ছে, দেখা যায়। তো বন্ধুরা দেখুন, যে আজকে এই যে সুন্দর একটা স্টল করেছে, চা থেকে আরম্ভ করে সমস্ত রকম আছে, চকলেট কেক যত আছে, রেলের যে পরিষেবাগুলো থাকে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে। তো আমরা বলে দিয়েছি যে কমিউনিকেশনগুলো যেন থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ক্যারি দাদা, ভালো ব্ল্যাক ক্যারি কিন্তু ইউজ করাবেন না, এটা কিন্তু রিকোয়েস্ট। হ্যাঁ, ব্ল্যাক ক্যারি কিছুতেই দেবেন না। আর এই যে ব্ল্যাক ক্যারি কিছুতেই ব্ল্যাক ক্যারি যেন স্টেশনেও না রাখে, ডাস্টবিনটা একটু, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আমাদের সবচেয়ে দুঃখ হচ্ছে, আমরা এখানে মমতা ব্যানার্জির কাছে ডবল লাইন যেদিন চালু করেছিল, সেখানে আমরা একটা টিকিট কাউন্টার পেয়েছিলাম, উনি নিজে এসে উদ্বোধন করেছিলেন স্পেশাল ট্রেনে এসে। কিন্তু সেইটা দুর্ভাগ্যবশত যখন আমাদের এই পুরনো বিল্ডিং, আমি দেখাচ্ছি, পুরনো বিল্ডিং ওইদিকে আছে, পুরনো বিল্ডিং থেকে
আমাদের এই নতুন বিল্ডিংয়ে যখন আসে তখন থেকে কিন্তু 2016 থেকে বন্ধ করে দিয়েছে। এটা খুবই দুর্ভাগ্য যে এখানে আমরা একটা ওয়েটিং টিকিটও কাটতে পারতাম, সেটা আজিমগঞ্জে যেতে হচ্ছে, নলহাটি যেতে হচ্ছে, রামপুরহাট যেতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা ডিআরএম এর কাছেও গিয়েছিলাম, আমি 1.5 মাস আগেও ডিআরএম এর কাছে গিয়েছিলাম। আমরা গতবার একটা ডেপুটেশন দিয়েছি, 11 দফা দাবি, তার মধ্যেও এটা আছে, প্রথম অপশন আছে, কিন্তু 3 দফা দাবি পূরণ হয়েছে। যে আমাদের প্ল্যাটফর্মটা সুন্দর করেছে, প্ল্যাটফর্মটা সুন্দর করেছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে ভোরের ট্রেনটা চলেছে। আরেকটা দফা আছে, 3 দফা দাবি আমাদের কিন্তু পূরণ হয়েছে, আর 8 দফা দাবি এখনো হয়নি, হয়ে যাবে আশা করি। বিশ্বভারতীটা আমরা চেয়েছি, বিশ্বভারতীতে এক্সটেনশন করার জন্য। এটা মমতা ব্যানার্জিও বলেছিল আজিমগঞ্জে প্ল্যাটফর্ম হলে সেখান থেকে উনি করিয়ে দেবেন। যাই হোক, আজকে সবাইকে দেখিয়ে দিলাম, খুব ভালো লাগছে। ধন্যবাদ।